হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার দিকে বাপজি আপনার ঠোঁট ফুলে ফুলে কাঁদছেন। আমার নবীজি আবার খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা আর কান্না করো না, আমি তোমার পয়গম্বর রাসূল, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার জানো একটু মওতের এই যে কষ্ট পাচ্ছি এটা যেন আল্লাহ যেন আসান করে দেয়। আমার নবীজির কথা শুনে বাবা আস্তে করে বলছেন, নবী গাও আমি মওতের যন্ত্রণায় কান্না করে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছো? মওতের যন্ত্রণায় তুমি কান্না করেছো না তো? আমার দিকে চেয়ে চেয়ে কেন অমন করে কাঁদছো? মানলাও খাদিজা আস্তে করে বলছেন, নবী আমার গলার আওয়াজটা জোরে বের হয় না। ওগো দরদ নবী আমার, নবী শুনেন আর আপনার কানটা একটু আমার মুখের গুড়ে নিয়ে আসুন। আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি খাদিজাতুল কুবরার আমি যখন মুখের গুড়ে কানটা নিয়ে গেলাম, আমার খাদিজা ডাক দিয়ে বলছেন, নবী গাও আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ওরে খাদিজা তুমি আমার ভবিষ্যতের এমন কি চিন্তা করেছো, কেন কান্না করেছো? মানলাও খাদিজা ডাক দিয়ে বলেছিল, নবী গাও ও আল্লাহর নবী আপনি কলমার দাওয়াত দিতে চলে যান। বলে হ্যাঁ ও নবী আপনি কলমার সারা দিন কলমার দাওয়াত দিয়ে রাত্রি বেলায় কোনোদিন রাত্রি 12টায়, কোনোদিন রাত্রি 2টোর সময়, কোনোদিন রাত্রি 3টার সময় নবী আপনি কান্না করতে করতে মা রেখে রক্তাক্ত শরীর নিয়ে খাদিজার দরজার কাছে গিয়ে আপনি ডাক দিতেন, খাদিজা ও নবীজি গত রাত্রি পর্যন্ত শুনে আলাল আপনার বিবি খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবীজি আমি খাদিজা যদি ইন্তেকাল করে যায় নবী আমি মনে হয় আর বেঁচে থাকবো না বেশি দিন। নবী গো আমি কান্না করেছি আমি যদি ইন্তেকাল করে যাই, ও নবী শুনেন আর আমি ইন্তেকাল করার পর আপনি আবার কলমার দাঁত দিতে গিয়ে মার খাবেন, বেঈমানরা মারবে, মক্কার লোকেরা আপনাকে চিনতে পারবে না, মদিনার লোকেরা নবী আপনাকে সবাই চিনতে পারবে না, আপনাকে তারা অবুঝের মতো যখন তারা মারবে আপনি রক্তাক্ত শুনে নিয়ে আসার পর আপনি খাদিজার দরজায় এসে ডাক দিবেন, খাদিজা খাদিজা বলে যখন ডাক দেবেন এই খাদিজার ডাকের সাড়া আর পাবেন না। ওগো নবী ওই সময় আপনাকে কে আদর করবে, কে আপনার পাশে দাঁড়াবে? নবী গো ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করেছি, মওতের জন্য কান্না করি না। আল্লাহর নবী বলেন, আয়েশা এই ছিল আমার খাদিজার গুণাবলী। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সেই নবীর বিবি খাদিজা তিনি বাপজি কবর দেখে বাপজি কেঁদেছিলেন, আমরা যা গুনাহ করেছি আমাদের সারা রাত সারা দিন বাপজি কাঁদা দরকার, অথচ নামাজ তো পড়িলাম আমাদের কাঁদন আসে না। কিন্তু কাঁদন আসে দেখা যায় কারো বাপ মা যদি মারা যায় নামাজ পড়ে না, অথচ চায়ের দোকানে বসে কোন জায়গাতে বসে বাপজি একাই বসে বসে কাঁদছে। কোন লোক যদি বলে তোর বাপ তো ভালো ছিল আর উনি হু হু করে কাঁদবে, কিন্তু বাপজি নামাজের অবস্থায় সেই কান্নাটা আমাদের আসে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই ঠান্ডা রাত্রি আপনারা যেহেতু বসে আছেন, আমার পরে আজকে জালসাদিন প্রধান বক্তা বাংলাদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন, হয়তো উনি কিছুক্ষণ পর স্টেজে এসে বাপজি হাজির হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে মসজিদের বাপজি উন্নতি কল্পে জালসা, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকের বাপজি কবরবাসী হয়ে গেছে, তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে আছে যে একটু হয়তো আমার জন্য একটু কেউ দোয়া করবে, আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই এখানে যে সব আল্লাহওয়ালা বান্দারা আছে, বাপজি ভাইরা আছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আমি আপনাদের কাছে বাপজি একটু মসজিদের জন্য আমি মিনিট 20 মতো আমি বেশি নয় একটু দেখতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি
মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বিশ্ব নবী বলেছেন, যারা মসজিদকে বাবজি তৈরি করে দিল, সে গোটা মসজিদও যদি তৈরি করতে না পারে, কিছু টাকা দিয়ে যদি কেউ মনে করে যে আমি একটা টাকা দান করলাম, যদি কেউ মসজিদে দান করে, আমার বিশ্ব নবী বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই, এখানে অনেক আল্লাহওয়ালা বান্দারা রয়েছে, বাপজি ভাই, মা বোনেরা আছে। আমি বেশি নাই ভাই, আপনাদের কাছে মিনিট 20 একটু দেখতে চাই। আমি বেশি টাকা চাইবো না, 50-20 আমি চাইবো না, মাত্র বাপজি 10,000 করে টাকা। দুটো আল্লাহর বান্দা, আমি এখানে কোন মুজাহিদ বান্দা এখানে কে আছে? কোন আল্লাহওয়ালা বান্দা আছে? আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 10,000 করে টাকা আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য দিব ইনশাআল্লাহ। ভাই আমি একবার নারে তাকবীর দিব, হাতখানা উঁচু করে বলবেন, ইসু ভাই আমি তো নগদ টাকা নিয়ে আসিনি, আমি ওয়াদা করছি 10,000 টাকা আমি ইনশাআল্লাহ 2 মাসে দিব, নাহলে 3 মাসে দিব। ভাই আমি একটু দেখতে চাই, একটু নারে তাকবীর দিব। সামনেকার অনেক বাপজি ভাই আছে, স্টেজের উপরে হয়তো কিছু বাপজি ভাই আছে, আমি দেখতে চাই কোন মা বোন বাপজি ভাই এখানে যারা আছেন একটা হাত উঁচু করে বলবে আমি 10,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। একবার বলুন নারে তাকবীর। ভাই একটু জোরে, এত জোরে আল্লাহু আকবার বলবো যেন আওয়াজটা আমাদের বিশ্ব নবীর কবরে গিয়ে যেন পৌঁছে যায়। আর একবার জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি দুজনকে ভাই দেখতে চেয়েছি 10,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ভাই, আপনারা বিরক্ত হবেন আর কেউ উঠাউঠি করবেন না ভাই। এখন যদি এই মাহফিল থেকে উঠে যান তাহলে জানবো আপনি মহব্বত করেন না, মসজিদকে ভালোবাসেন না। দিতে না পারলেও মাজমুআতে বাপজি বসে থাকবে। আমি মিনিট 20 বাপজি আপনাদের কাছে একটু দেখতে চাই। কোন আল্লাহর বান্দা ভাই হবে না একটা 10,000 টাকার বান্দা ভাই, আমি দুজনকে দেখতে চেয়েছি। জি একটু হাত উঁচু করে বলি, কোন আল্লাহর বান্দা? এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, এই এলাকায় বাপজি প্রচুর টাকা মানুষ আল্লাহ মানুষ এখানে আছে। ভাই একটু আসি, আমাকে বারবার করে আউয়াল ভাই বললে ইসু ভাই এই কিছু আলোচনা করে একটু মসজিদের জন্য একটু চাইবে। আসু ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এই ফলিয়াপাড়ায় শাহজামাল শেখ। উনি বলছেন আমি নগদ 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন, তোমার ঘরকে বানানোর জন্য। আয় আল্লাহ 10,000 করে টাকা দুজনের কাছে চেয়েছে রে মাওলা। তোমার বান্দার মধ্যে থেকে শাহজামাল শেখ আল্লাহ 10,000 টাকা দান করেছে রে মাওলা। তুমি তার 10,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও, তার আত্মীয় স্বজনকে বড় আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা আমিন আমিন করেছে মাওলা। আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে বানানোর জন্য টাকা দান করবে। আয় আল্লাহ, তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন নারে তাকবীর। ভাই একটা হয়েছে ভাই, আমি আর একটা দেখতেছি। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। ভাই আর একটা হবে না ভাই? দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি আর একজন 10,000 টাকা। ভাই একটু হাত উঁচু করে বলি, আজ আপনাদের কাছে কিছু টাকার থেকে কিছু টাকা চেয়েছি। বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরাম তারা রাসূলের দরবারে বসে থাকতেন নবীর দ্বীনকে বাঁচানোর জন্য। আমার বিশ্বনবীর বাপজি সাহাবায়ে কেরামরা তারা জানের বাপজি প্রতিযোগিতা লাগাতো। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য বাপজি তারা দাঁড়িয়ে যেত। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এক সময় ডাকলেন,
যে যা পারবে তোমরা দান করো। সঙ্গে সঙ্গে একটা বাপজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে রাসূলের কাছে দান করে দিয়েছিলেন। নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না, এতে একেবারে মাসো। বলে নবী আমার কাছে টাকা নেই, আমার কাছে সম্পদ বলে বাচ্চাটা আছে। ওগো নবী যুদ্ধের ময়দানে যাবে, কুল বেঈমান যখন আপনাকে তলোয়ার চালাবে, আপনার সাথী ভাই সাহাবাদেরকে তলোয়ার চালাবে, ওই সময় আপনি বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনি ধরবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা। ভাই একটু আসি, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, বললেন কিছু টাকা দরকার। আর একটা হবে না ভাই, 10,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা জি একটু হাত উঁচু করে বললে আল্লাহর ঘরকে বানানোর জন্য দিব। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মসজিদ বাপজি আপনার ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানে বাপজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাপজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি দান করবেন, আপনার আত্মীয় স্বজন আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত বাপজি নেকি পাবে। আর একটা মানুষ ভাই 10,000 টাকার দাতা একটু আসি ভাই। আর একজন আল্লাহর বান্দা 10,000 10 ইনি মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন নূর ইসলাম শেখ বাপজি আমার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাপজির 10,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, হায়াতে সিহাতে কুল্লিয়া, হায়াতে তয়্যিবা তুমি দান করো। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাবকে তুমি maaf করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, যদি আর একটা ব্যক্তি যদি হন ভাই তাহলে 3 জন হবে ইনশাআল্লাহ। ভাই 10,000 টাকা কোথায় বাড়ি? মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মানারুল শেখ ভাই আমার, কালসার কাউসার কাউসার শেখ ভাই আমার, উনিও বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন না রে তাকবীর। এই কাউসার ভাই নামেতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 10,000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। বলেন না রে তাকবীর। ভাই 3টে হয়েছে ভাই 10,000 করে। আর একজন যদি হন তাহলে বাপজি আসমানি কিতাব 4 খানা ভাই। আর একটা আর একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। আসি 10,000 টাকার দাতা। ও কাউসার, উনার নামই মানারুল। তো যাক সোহরাব শেখ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই 10,000 মাশাআল্লাহ। এ দেখেন সোহরাব শেখ ভাই আমার, উনিও বলছেন আমি 5 নয় 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি সোহরাব শেখের 10,000 টাকার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 4 জন হয়েছে, আমি আপনাদের কাছে 2 জন দেখতে চেয়েছিলাম ভাই। আর একটু আসি, আমরা সকলেই জানি ইসলামের খুঁটি কটা ভাই? একটু জোরে বলে। ইসলামের খুঁটি 5টা। আর একজন যদি আল্লাহর বান্দা যদি 10,000 টাকার যদি হতেন ভাই, তাহলে ইসলামের খুঁটি বাপজি 5টা জোড়া হয়ে যেত ভাই। একটু আসি, যদি আল্লাহর কোনো বান্দা যদি থাকে আর একজন ভাই 10,000 টাকার দাতা ভাই, আপনাদের কাছে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ শীতের রাত্রি আমার পরই জালসার যিনি প্রধান বক্তা সুদূর সেই বাংলাদেশ থেকে বাপজি এসে গিয়েছে। হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হয়তো হাজির হয়ে যাবে ভাই। আর একটা মানুষ হবে না কেউ ভাই, আর একটা জি, আর একটা 10,000 টাকার বান্দা। কোন মসজিদের বাপজি সভাপতি কেশিয়ার, অনেক সময় বাপজি গরিব মানুষের সভাপতি থাকে, তাই বলে যে বাপজি সে দিতে পারবে না জোর করে নিয়ে যাবে তা নয়।
কমিটির মধ্যে অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, তা আমি মসজিদের কমিটি ভাইদেরকে একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকার দাতা ভাই, একটু হাতখানা উঁচু করে একটু বলবো যে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি ভাই, আসি। দুনিয়া এক্ষুনি জানটা বেড়ে গেলে সব পড়ে থাকবে, খালি হাত পা নিয়ে বাপজি কবরে চলে যাওয়া লাগবে। মানুষ দাফন করার পর সন্তানরা হয়তো কোন রকমে 40 দিন বাপজি আপনার দোয়া দিয়ে আপনার জমি জায়গা নিয়ে বাপজি তারা ভাগ নিয়ে বসে যাবে। বাপ মার ওপরে বাপজি আর কেউ টাকা দান করে না। তাই ভাই আসি, এই দুনিয়া কিছুদিনকার বাপজি, আমরা দুনিয়া দুনিয়া করে বাপজি আজ পাগল হয়ে যাচ্ছি। তাই একটু আসি ভাই, আল্লাহ রাস্তায় এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ভাই, এখানে অনেক বাপজি যুবক ভাই অনেকে আছেন ভাই, একটু হাত উঁচু করে বলি 10,000 টাকার দাতা ভাই। যদি আপনাদের 10,000 টাকার দাতা হতে যদি ভাই একটু খুব বেশি ভারী হয়ে যায়, তাহলে আপনারা 5,000 টাকা করে দিতে পারেন ইনশাআল্লাহ। 5,000 করে ভাই, 5,000 মাশাআল্লাহ। বিপ্লব শেখ ভাই আমার, উনি বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ বিপ্লব শেখ ভাই নামেতে আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মল করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া গনি ওগো পাগড় বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 5,000 করে ভাই, একটু ঝটঝট করে আসি ভাই। মাশাআল্লাহ, বলে নারে তাকবীর। এ রিয়াসুল্লাহ ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ফালা করে দিও ভারী। আর দোয়া করি মলা তাহারি কারণ, দিও গো দিও মলা সুখের জীবন আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। 5,000 করে টাকা ভাই, আমরা দেরি করব না ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। কমিটি ভাইরা অনেকে আছে, জালসার অনেক যুবক ভাইরা কমিটি আছে ভাই, আমরা আসি। 5,000 করে টাকা মাশাআল্লাহ। দেখেন একজন বেনামে আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। ওগো মালিক, তোমার বান্দা কিংবা বান্দে আমি জানি না, বেনামিতে 5,000 টাকা দান করেছে। ওগো মাওলা, তুমি তো আলিম বিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। ওগো রব্বুল আলামিন, তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। আসি ভাই, তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ। শাহিদুল শেখ, ওনার আব্বা মারা গিয়েছেন, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ, তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ, তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ, যিনি দান করেছে তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, হরকত বরকত হয় ইনশাআল্লাহ। 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি। 5,000 দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আমার এখানে অনেক আল্লাহর বান্দারা রয়েছে। ওগো মা বোন, আপনাদের কাছ থেকে এখনো দান আমি পাই নাই, তা মা বোনদেরকে বলবো আপনারা 500, 1000 যে যা পারবেন মা বোনেরা, আপনারা একটু দানের হাতটা ছোট ছোট বাচ্চা ছেলেদের একটু পাঠিয়ে দেবেন। আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনদের কাছে গেটের কাছে গিয়ে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ। তাসেম শেখ, তাসেম শেখ ওনার আব্বা, ওনার আব্বা মারা গিয়েছে, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে সে তার আব্বার শরীরে তুমি পরে দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা, দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে মহল্লাদার। আল্লাহ যারা জান দিচ্ছে, যারা দিতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন।
আমিন। ভাই একটু আসি ভাই, আর কে হবে না ভাই? 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ভাই, বেশি নয় 5,000। আমরা ইনশাল্লাহ আমরা 2 মাস 3 মাসে 5,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব ভাই। একটু তাড়াতাড়ি আসি ভাই, আল্লাহর কোনো বান্দা একটু আসি ভাই, চলে যাব না কেউ ভাই, আমরা কেউ যাব না। আমরা সকলেই জানি প্রধান বক্তা আসবে, তার আগে ভাই একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা 5,000 10,000 করে একটু দান দিতে শুরু করেছি ইনশাল্লাহ ভাই। আর কি হবে না ভাই? জি, কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি আসি, কার মা চলে গেছে হয়তো কবর থেকে চেয়ে আছে ভাই, দোয়া করব যেন আপনার মার কবর আযাবকে যেন আল্লাহ মাফ করে দেয় ভাই। একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। যে মানুষ কিয়ামত পর্যন্ত বাপজি আপনার মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, আপনি দান করবে, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবে। তাই ভাই দেরি না করে 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কে হবে না ভাই? সামনে কার কোনো বাপজি কোনো ভাই? জি, 5,000 টাকা মাশাআল্লাহ বলেন। আরে তাকবীর। সালমা খাতুন তার শ্বশুরের নামে, এ দেখেন মায়েদের কাছ থেকে উনি বলছে আমার শ্বশুরের নামে আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। সালমান খাতুনের 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরের কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নিয়ে সালমা খাতুনের আয় আল্লাহ তুমি তার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 5,000 করে টাকা ভাই, যদি খুব ভারী হয় আমরা অনেকে বসে আছি ভাই, আমরা 1,000 2,000 করে দিই ইনশাআল্লাহ। জি, আমরা গোটা 20 লোক যদি 1,000 2,000 করে দিই ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই। 1,000 করে টাকা, 2,000 করে টাকা। এখানে অনেক যুবক ভাইরা আছি, আমরা অনেক সময় এক একটা রেস্টুরেন্টে বাপজি গিয়ে একবার খেতে বসলে বাপজি অনেক যুবকের 1,000 টাকা পড়ে যায় ভাই। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। কার মা বাপ দাদা দাদি শ্বশুর মশাই কারো শাশুড়ি মা চলে গিয়েছে, তাদের বাপজি আপনার কবরে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা 1,000 2,000 5,000 করে বাপজি ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব ভাই। একটু তাড়াতাড়ি আসি।